হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রমজান চলে এসেছে, রমজানে আমাদের প্রিপারেশনও শুরু হয়ে গেছে। আমি দুঃখিত যে আমি প্রথম রোজে আপনাদেরকে এই টিপসগুলো দিতে পারিনি, কিন্তু আমি এখন আপনাদের সাথে টিপসগুলো শেয়ার করছি। টিপসগুলো হচ্ছে, আমি আমার যে ফ্রিজটা আছে সেই ফ্রিজটা অনেক ছোট, কিন্তু সেটাকে ভালোভাবে অর্গানাইজ করলে সেখানে খুব সুন্দর করে জিনিসগুলোকে রেখে দেওয়া যায়। দেখতে পাচ্ছেন আমি ছোলা দেখাচ্ছি। ছোলাগুলো আমি শুধু বয়েল করে না, আমি রান্না করে রেখেছি। ভালো করে রান্না করে ভুনে রেখে দিলে এই ছোলাটা 1 মাস পর্যন্ত আপনার মনে হবে না যে আপনি ছোলা আজকে রান্না করেনি, আগেরই ছিল। এই ছোলাটা আমি একেবারে ভুনে যখন তেল ছেড়েছে ঠিক সেভাবে রেখেছি। আর বাকি যেগুলো আপনারা ছোট ছোট বক্সে দেখতে পাচ্ছেন সেগুলোকে আমি ভুনে একটু মাখা মাখা করে রেখেছি। এই ছোলাটা আমার অনায়াসে 7 দিন চলে যাবে। বাকি যে ছোলাগুলো আছে সেই ছোলাটা আমি বড় বক্সের মধ্যে রেখেছি। আর এখানে দেখতে পাচ্ছেন এটা কলার কাবাব, আর এটা হচ্ছে ডালের বড়া। এগুলো দেখে মনে হচ্ছে যে এগুলো আমি বানিয়ে ফ্রোজেন কেন করেছি। এগুলোকে ফ্রোজেন করার কারণ হচ্ছে যে আমার কাছে সময় খুবই অল্প পরিমাণে থাকে, আর আমি খাবার নষ্ট হোক এটা চাচ্ছি না। তো আমি এটা বানায় রাখার কারণে আমার খাবারটা নষ্ট হবে না। আমার একটা প্রয়োজন হলে আমি একটা খাবো, দুটা প্রয়োজন হলে আমি দুটাকে ভাজবো। বেসনটাকে জাস্ট আমি গুলিয়ে নিয়ে এগুলো ভেজে নেব। বেসনের কথা বললাম যে আপনি পরে যেটা দেখেছেন সেটা ছিল আলুর চপ। তো এটাই ছিল আমার তৈরি করা জিনিস। এর মধ্যে আমি আরও কিছু কিছু জিনিস তৈরি করে রেখেছি, সেই জিনিসগুলো আপনাদের সাথে দেখাচ্ছি। বেগুনি আপনারা তৈরি করে রাখতে পারবেন না, কারণ সেটা বেসনে গুলিয়ে বানাতে হয়, সেটা আমাকে নিজেই করতে হবে, তৎক্ষণাৎ করতে হবে। আর এটা রেখেছি পুদিনা পাতা। এরপরে চলে আসছি এই যে দই বড়া। দই বড়াটাও আমি বানিয়ে রেখেছি। দই বড়া বানিয়ে রাখার কারণ হলো যে আপনি যখন কোনো কিছু বানাচ্ছেন তখন যেন সেটা ঠিকঠাক থাকে। দই বড়া যদি আপনি ভিজিয়ে ভালো করে দই দিয়ে বানিয়ে রেখে দেন, সেটা আপনি 2 দিনের বেশি খেতে পারবেন না। কিন্তু এই বড়াটা আপনি রেখে অনেক সময় পর্যন্ত খেতে পারবেন। আপনার আজকে খেতে ইচ্ছে করছে না, ঠিক আছে, আপনি পরে বানিয়ে খান। তো এটা বানানোর জন্য যেই জিনিসগুলো প্রয়োজন আমি আমার মতো করে বানাচ্ছি, আমি যেভাবে খাই সেভাবে বানাচ্ছি। আপনারা আপনাদের যদি ভালো কোনো রেসিপি থাকে বা আপনাদের কাছে ভালো কোনো আইডিয়া থাকে, সেটা আমার সাথে আপনারা কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আমি আমার প্রসেসটা দেখাচ্ছি আপনাদেরকে। আমার প্রসেসটা হচ্ছে এই যে আমি টক দইটা নিয়ে ভালোভাবে এটাকে ফেটে নিব। যতক্ষণ পর্যন্ত ভালোভাবে ফেটা হবে না সেটাকে আমি ফেটতে থাকবো। এবং এটার মধ্যে আমি 2টা জিনিস ইউজ করব। একটা হচ্ছে চিনি। আমি এখানে চিনি ছাড়াও যেটা করছি সেটা হচ্ছে যে বোরহানির যে মশলা আছে সেই মশলাটা ব্যবহার করছি। আমি সময় স্বল্পতার কারণে এই কাজটা করছি। আর এখানে হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতা একটু দিলে অনেক বেশি মজা লাগে, এই জন্য আমি পুদিনা পাতা দিচ্ছি। পুদিনা পাতার ফ্লেভারটা আমার কাছে খুব বেশি দিলে ভালো লাগে না। আর এটাকে আমি ডিপ করে রেখেছি। এটা যখন এরকম করে রাখবেন তখন দেখবেন এখান থেকে একটু রস বের হয়ে আসবে। এটাই আমার জন্য এনাফ। আপনাদের বেশি প্রয়োজন হলে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। আপনারা ধনিয়া পাতাও দিতে পারেন, আমি ধনিয়া পাতা দিচ্ছি না। আর এখানে আমি আমার পরিমাণ মতো মশলাটাকে অ্যাড করে নিচ্ছি। বলে দিয়েছিলাম যে বোরহানি মশলা অ্যাড করছি। আমি অ্যাড করে করে দেখব যে আর একটু লাগবে কি না। আর এখানে আমি চিনি দিয়েছি আমার স্বাদ অনুযায়ী। আপনারা চিনি না দিয়েও খেতে পারেন, তবে চিনিটা দিলে একটু টেস্টটা অন্যরকম আসে। তো আপনারা এটা করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আপনারা চাইলে বিট লবণ দিতে পারেন, যেহেতু আমি এখানে বোরহানি মশলা দিয়েছি তাই বিট লবণ দিইনি। আর আরও ছোটো কয়েকটা টিপস যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি ধনিয়া পাতা সেভাবে রেখে দিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে এভাবে বক্সে রেখে দিলে ধনিয়া পাতা নষ্ট হয় না। আর এখন আমি দই বড়াগুলো দিয়ে, আর এখন এটার মধ্যে পানি থাকলে হবে কি, এই পানিটা ওখানে ছেড়ে যাবে। তো এটা আমরা করব না। আর যখন আমরা এই পানিটা ব্যবহার করব অবশ্যই পিওরিট অথবা ফুটানো পানি যেটা আমরা খেতে পারি সেই সুপেয় পানিটাকে ব্যবহার করব, কারণ এই পানিটা একটু হলেও দই বড়ার মধ্যে থাকবে। আর ঢাকা শহরের পানি আপনারা জানেনই যে খাওয়ার পুরোপুরিভাবে অযোগ্য, তাই। আর আমি এখানে একটু পানি অ্যাড করে নিয়ে এটাকে পাতলা করে নিচ্ছি, দই বড়াটার ভিতরে যেন রসটা খুব ভালোভাবে ঢোকে সেজন্য। দিয়ে এটাকে আমি ভালোভাবে নাড়িয়ে দিব। আপনারা এটা না করে প্রথমে ঘোলটাকে বানিয়ে তারপরে সেখানে দই বড়াগুলো ছেড়ে দিতে পারেন, সম্পূর্ণ আপনাদের কাছে। রেসিপি আসলে যদি আপনারা এক্স্যাক্টভাবে ফলো করতে চান, আমার মনে হয় সেটার থেকে ভালো নিজের মতো করে করা। আপনি দেখেন, শিখেন, দেন নিজের মতো করে সেই কাজটা করেন, সেটা আপনার জন্য ভালো হবে। এটা আমার আইডিয়া থেকে বলছি, আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা সেটা করতে পারেন, সম্পূর্ণ আপনাদের কাছে।
দেখেন এইভাবে যেন ডুবো ডুবো হয়ে থাকে, দিয়ে আমি এটাকে ঢেকে দিব, দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর ফ্রিজে রাখাটাই বেস্ট, ডিপে রাখবেন না, ডিপে রাখলে এটা পুরোপুরিভাবে জমে যাবে এবং শক্ত হয়ে যাবে। আমি নর্মালি রেখে দিব, আর 1.5 থেকে 2 ঘন্টা পরে আমি এটাকে উল্টে দিব। উল্টে দিব বলতে বড়াগুলোকে উল্টা পাশে করে দিব, যেন উল্টা পাশটাতেও ভালোভাবে ঢুকে যায় রসটা। আমি আপনাদের কাছে আরেকটা জিনিস শেয়ার করতে চাই। সেই জিনিসটা হচ্ছে যে আমি পেঁয়াজ কেটে 1 কেজি পেঁয়াজ কেটে সেটাকে বেরেস্তা করে রেখেছি। সেটাকে বেরেস্তা করে রাখার কারণে আপনারা বিশ্বাস করবেন না যে আমার কাজটা কত সহজ হয়ে গিয়েছে। আমি এখন জাস্ট রান্নাঘরে যাই, যে কোনো জিনিস রান্না করার জন্য আমার তেল দিয়ে কোনো কিছু করতে হচ্ছে না, জাস্ট আমি ভেজে রেখেছি, সেটা পানি দিয়ে গলিয়ে সেখানে দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজটাকে আমি এইভাবে রেখেছি, এই পেঁয়াজটা 1 কেজি পেঁয়াজ আপনাদের খাওয়ার উপর ডিপেন্ড করবে, কিন্তু আমার তো কমপক্ষে 10, আরও বেশিও যেতে পারে। এটা পুরোপুরিভাবে আসলে খাওয়ার উপর ডিপেন্ড করে। এটাকে আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করেছি। ওকে, আল্লাহ হাফেজ।